ঝিঙ্গে ও ইলিশ মাছ অল্প তেল মশলায়। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ঝিঙ্গেগুলি এভাবে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে কেটে নেব। ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ঝিঙ্গে যে কচি ঝিঙ্গে এগুলি এভাবে কেটে নিয়েছি, খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। মাছগুলিতে নুন হলুদ মাখিয়েছি। কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হবে, এর জন্য তেলটা একটু বেশি দিয়েছি। ব্যালেন্স করে নেব তেলটা। তেল গরম হয়েছে, কড়াই গরম হয়েছে। এখন নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে মাছগুলি ভাজা করতে হবে, লেগে যেতে চায়, কিন্তু এভাবে আস্তে আস্তে দেখো হালকা ভাজা করে নিয়েছি ইলিশ মাছ। এভাবে সবগুলি মাছ ভাজা করেছি। কড়াইতে যা তেল আছে, এখন এখানে কালো জিরে ফোড়নে দিচ্ছি। কালো জিরেটা ফুটবে মানে ভাজা হবে, যা তেল আছে তাতেই ভাজা হয়ে যাবে। কালো জিরের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন ঝিঙ্গেগুলি যেভাবে কেটেছি ঝিঙ্গেগুলি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝিঙ্গেতে নুন দিচ্ছি, হলুদও পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি। নুন হলুদ ঝিঙ্গের সাথে মিশিয়ে নিচ্ছি। জল দেব না, জল ছাড়াই এখন ঝিঙ্গেগুলি নিজস্ব জলে রান্না হবে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে জল বেরোবে ঝিঙ্গের থেকে। কিছুক্ষণ পর ঝিঙ্গেটা আবার নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে এই ফ্লেমে ঝিঙ্গেটা রান্না হচ্ছে। দেখো কীরকম জল বেরোয়েছে। এই যে ঝিঙ্গের থেকে জল বেরোয়েছে, ঝিঙ্গের থেকে যে জল বেরোয়েছে এই জল দিয়েই ঝিঙ্গেটা রান্না হলে রান্নাটা টেস্ট হবে। এই যে এরকম নরম নরম হয়ে গেছে। পাশে গরম জল করেছি ঝোলের জন্য। ফুটন্ত জল দিয়ে রান্না করব, রান্না ভালো হবে। ঝিঙ্গাটা নরম হয়ে গেছে। এখন ফুটন্ত জল ঝোলের জন্য দিচ্ছি, তবে বেশি পরিমাণে দেব না, অল্প পরিমাণেই ঝোল হবে। জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদও এই পরিমাণে মিশিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠবে। এখন ইলিশ মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো রান্না আছে, ভিজিট করে দেখো। ভালো লাগলে রান্না করে খেয়ে লাইক করো। লাইক করলে এভারগ্রিন 757 চ্যানেলের রান্নাগুলি পাবে। ভালো ভালো রান্না আছে, ঘরোয়া রান্না, সবাই খেয়ে প্রশংসা করবে। নতুন রাঁধুনিরা খুব সহজেই রান্না করে নিতে পারবে। কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো, ভাত খাওয়ার সময় যার ভালো লাগে খাবে। এভাবে ইলিশ মাছ ঝিঙ্গে দিয়ে রান্না করে নিলাম। খুবই সুস্বাদু সুন্দর। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।